حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি লাউ শাকের ঝোল রান্না করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। আরব সাগর পাড়ি দিব, দিয়ে দিব সরিষার দেখো তেল। আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দিব, দেখো আমার তরি পাখি নই যে উড়ে যাব আমি আলু ছাড়াই ডানাতে ভর আমি লাউ করে। শাক শুধু ঝোল রান্না করব। সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনায়, মক্কা মদিনায়। আপুরা, এবার আমি লাউ শাকগুলো দিয়ে দিব। আমি লাউ শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দেব লবণ, আপুরা এবারে ঢেকে দেব আমি। আপুরা, আমি একটু নাড়াচাড়া করে দেব। দেখুন আপুরা, কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ, সবুজ কালার হয়েছে। তো আমি যেহেতু ঝোল রান্না করব, তো আমি পানিও দিয়ে দেব লাউ শাকের। আর প্রচুর ভিটামিন, এটা কেমিক্যাল মুক্ত লাউ শাক। তো আমি পানি দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলও হয়ে যাবে রান্নাটা। তো এবার আমি আর ঢেকে দিব না, এইভাবে রান্না করব। ঢেকে দিলে শাকটা কালো হয়ে আসবে কালারটা, আর যদি ঢেকে না দিই তাহলে সবুজ কালার দেখতে সুন্দরই লাগবে। আপুরা, লাউ শাক রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম লাউ শাকের ঝোল রান্না।
তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন আপুরা, শেয়ার বেশি করে পৌঁছায় দিন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।